মায়ের ডাক সংগঠনের উদ্যোক্তা বা নেত্রী যাই বলি না কেন, একজন মানবিক কর্মী সানজিদা ইসলাম তুলি আপু, আপনি আপনার একটা বক্তব্যে নারীদের অধিকার নিয়ে বলেছিলেন যে আমাদের কোন বোন পুরুষকে 4 বিয়ের অনুমতি দিয়েছে। এটা নিয়ে আমিও মন খারাপ করেছিলাম যে আপনার বক্তব্যটা ঠিক হয় নাই, আর এটা আসলে সাংঘর্ষিক একটা বক্তব্য ধর্মীয় অনুভূতির সাথে। তো পরবর্তীতে আমি আপনার একটা ভিডিও দেখেছি, সেখানে ক্লিয়ার হয়েছে যে আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা সংসার চালাইতেই তো সমস্যা, এই কথাটা ভালো লেগেছে। তারপরেও আমি বলবো যে সব বিষয়ে কথা বলা উচিত নয়, আর সব বিষয়ে কথা বলা একজন রাজনৈতিক নেত্রী বা নেতা বা কর্মীর জন্য বলা উচিত না। তবে মাঝে মধ্যে অবশ্যই বলবেন যদি প্রয়োজনীয় হয়। আপনার এই কথাকে অনেকে টল করছে। আপনার প্রথম অংশ যদি ধরি তাহলে আপনি ভুল, কিন্তু আপনি দ্বিতীয় অংশে যেহেতু বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা বেশিরভাগ পুরুষ তার বিয়ে করার মতো ক্ষমতা রাখে না, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার এই কথার। কারণ আল্লাহ একজন পুরুষকে 4 বিয়ের অনুমতি দিলেও সেখানে আবার শর্ত দিয়েছে যে তুমি যদি 4 জনের প্রতি ইনসাফ করতে পারো, সমানভাবে তাদেরকে দেখভাল করতে পারো, তাহলেই তুমি 4 বিয়ে করবে, আর না পারলে একটা। আর যদি সেই একজনকেও ভরণ পোষণ দেখভাল তার অধিকার তুমি রক্ষা করতে না পারো, তাহলে তুমি রোজা থাকবে। আমি যতদূর জানি এভাবে এই বিষয়টা, হয়তো একজন ভালো মুফতি আলেম আরো ভালো বলতে পারবে, কিন্তু এজ এ মুসলিম হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনার ভালো কাজগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি ঘুমের বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই সাথে আপনি ভুক্তভোগী আপনার বাইকে হারিয়েছেন, সুমন বাইকে, এবং এখন ঢাকা থেকে আপনি নির্বাচন করবেন জাতীয়তাবাদী দলের ব্যানারে। তো আশা করি আমার এই কথাগুলো আপনার কাছে হয়তো পৌঁছাবে না, কিন্তু আমি আমার মতামত দিয়ে রাখলাম। ভবিষ্যতে কোনোদিন যদি পৌঁছায় বা যদি কেউ শেয়ার করে বা আপনার শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে, তাহলে আপনি ভবিষ্যতে অবশ্যই খুব খেয়াল করে কথা বলবেন। আর সেই সাথে যারা আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, তাসলিমা নাসরিন বলেছে, তাদেরও উচিত হবে আপনার এই বক্তব্য দেখে আপনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পুরুষের 4 বিয়ে করা সম্ভব নয়। কারণ কারো আর্থিক সামর্থ্য থাকলে কারো শারীরিক সামর্থ্য নাই, কারো শারীরিক সামর্থ্য থাকলে আর্থিক সামর্থ্য নাই। এই বিষয়টা একটা বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমি আমার কথা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।